এমন একজন সজ্জন ব্যক্তি যার নামে একটা মামলা করা হলো, সেই মামলাটা সম্পূর্ণ মিথ্যা। একটা হত্যা চেষ্টার মামলা, এটা হত্যা না, হত্যা চেষ্টা করা হয়েছে এই মামলা, এটা একটা সম্পূর্ণ মিথ্যা ওনার বিরুদ্ধে এবং বানোয়াট, ফেব্রিকেটেড। পুরো মামলাটাই অ্যাকচুয়ালি ফেব্রিকেটেড। যাই হোক, যারাই করেছে আল্লাহ এদেরকে, আল্লাহ সবার প্রতি সহায় হন, আল্লাহ ওদেরকে বিচার করবে। কিন্তু আমরা আজকে এসছি, আমরা অ্যাটলিস্ট আমাদের প্রতিবাদ জানাতে, যে এটা ঠিক হয় নাই, আমরা এটা তীব্র নিন্দা করছি এবং আমরা অবিলম্বে ওনার বিরুদ্ধে মামলাটার প্রত্যাহার চাচ্ছি। আমাদের এই চ্যারিটেবল ট্রাস্টের মাননীয় প্রধান উপদেষ্টা শুধু বাংলাদেশ নয়, আন্তর্জাতিকভাবে যিনার সুনাম অর্জিত আছে, শুধু মুসলিম জাতি নয়, সর্বদলীয় দলমত নির্বিশেষে যিনাকে দিয়ে উপকৃত হচ্ছেন। বিশেষ করে আমাদের মুসলিম জাতির জন্য তিনি মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন এবং তিনার অবদান বাংলাদেশের প্রতিটি মানুষের উপরে আছে। আলহাজ সুফি মিজানুর রহমান, সুফি মিজানুর রহমানের উপরে মিথ্যা মামলা করা হয়েছে। এই মিথ্যা মামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং অতি বিলম্বে মামলাটা উইথড্র করে নেওয়ার জন্য দ্রুত আহ্বান জানাচ্ছি। কুচক্রী মহল ওনার বিরুদ্ধে একটা মামলা করেছে, যেটা মেনে নেওয়া যায় না। ওনার বর্তমান বয়স হচ্ছে 82 বছর, কিন্তু শুধুমাত্র ওনাকে হ্যারাসমেন্ট করার জন্য এবং ওনার কাছ থেকে কিছু সুবিধা আদায়ের জন্য ওনার নামে একটা মামলা ঢুকেছে, যেটা 5 আগস্ট। অথচ উনি ঢাকায় সেই সময় ছিলেন না, তিনি ছিলেন তখন চিটংয়ে। এবং 5 আগস্টের যে ইয়েতে ওনার অনেক ভূমিকা রয়েছে। উনি অনেক মাদ্রাসা, মসজিদ, এমনকি চিটংয়ে হাসপাতাল, আপনার রূপগঞ্জে হাসপাতাল উনি প্রতিষ্ঠান করেছেন। এত বড় একটা প্রতিষ্ঠানকে ধ্বংস করার জন্য, বর্তমান সরকারকে হে প্রতিপন্ন করার জন্য একটু কুচক্রী মহল ওনার বিরুদ্ধে মামলা করেছে। আমরা আঞ্জুমান আসিফ চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে এই মামলাটা প্রত্যাহারের জন্য জোর দাবি জানাচ্ছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তার মানবিক দিকের বর্ণনা দিয়ে আমরা শেষ করতে পারবো না। তিনি একজন পরোপকারী, বিনয়ী এবং সর্বব্যাপী একজন জ্ঞানী মানুষ। তার বিরুদ্ধে এই মিথ্যা মামলা আমরা তীব্র নিন্দা জানাই এবং আমরা সরকার পক্ষকে বিনীতভাবে অনুরোধ জানাবো তার বিরুদ্ধে বিগত মামলাকে যেন অতি বিলম্বে তাকে থেকে মুক্ত করা হয় এবং তার মতো একজন ভালো মানুষের প্রতি যদি এমন অন্যায় হয়, তাহলে বাংলাদেশে সুবিচার নিশ্চিত করা আমাদের জন্য মুশকিল হয়ে যাবে। এই জন্য আমাদের আঞ্জুমান আসিফ চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে তার এই মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য জোর প্রতিবাদ জানাচ্ছি। আমরা আমাদের দেশকে ভালোবাসি, আমাদের দেশের মানুষকে ভালোবাসি। যিনি মানুষকে ভালোবাসেন, দেশের মানুষকে ভালোবাসেন, ওনার এত বড় শিল্পী হওয়ার পরও ওনার জীবন নগণ্য মানুষদের মতো। উনি সাধারণ মানুষের সাথে মিশে, কর্মজীবী মানুষের সাথে উনি সম্পর্ক রাখে। ওনার কাছ থেকে আমাদের অনেক শিক্ষণীয় ব্যাপার আছে। দেশ ওনাদের কাছে অনেক কিছু শিক্ষণীয় ব্যাপার আছে। সেই জায়গায় আমরা যদি ওনার বিরুদ্ধে এই ধরনের মিথ্যা মামলা দিয়ে অ্যারেস্ট করি, তাহলে এটা আমাদের জাতির জন্য একটা অপমানজনক। উনি সব সময় দেশের জন্য কাজ করে গেছেন। যেই সময় বিপদ আসে দেশের উপর, এরকম ব্যক্তি সামনে এগিয়ে আসেন। আর আজকে ওনার নামে আজকে একটা মিথ্যা মামলা দিয়ে ওনার সম্মানহানি করা হয়েছে। আমরা সবাই আজকে একত্রিত হয়েছি যে যারা এটা মিথ্যা অপবাদ দিয়েছে, অত তাড়াতাড়ি জেনে এই মিথ্যা অপবাদকে শেষ করে যারা এরকম মিথ্যা অপবাদের চেষ্টা করছে তাদেরকে আইনে আনা হোক, আমরা এটা দাবি জানাচ্ছি।